বন্ধুরা, ভ্যাসলিনের সাথে একটা জিনিস মিশিয়ে লাগালেই আপনার দীর্ঘদিনের পুরনো হাত পায়ে জমে থাকা সান ট্যান বা হাতে যদি এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে বা বয়সের আগেই চামড়া জড়ো জড়ো হয়ে যাচ্ছে, এই সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। আপনাকে আর পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর বা দামি দামি ফেসিয়াল করানোর কোনো প্রয়োজন পড়বে না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব। এই টোটকাটি তৈরি করা ইউজ করা দুটোই খুবই সহজ। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন, বাড়িতে যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটাই নিয়ে নিন। কারণ শ্যাম্পু জমে থাকা, দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লা খুবই সহজে পরিষ্কার করে দেয়, তারই সাথে সাথে ট্যান রিমুভ করতেও সক্ষম। কারণ শ্যাম্পুর সাথে আরও কয়েকটি জিনিস আমরা মেশাবো, যার ফলে আপনার হাত পায়ে গলা ঘাড়ে মধ্যে যে ট্যানগুলো থাকবে ট্যানগুলো রিমুভ হয়ে যাবে। তো তারপরে বন্ধুরা, এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো। তো এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নেব। যেহেতু এই হলুদ গুঁড়োটা রান্নায় ইউজ করি সেই হলুদ গুঁড়ো, তাই হলুদের একটা কালার এসে যাবে, তাই সামান্য পরিমাণে নিয়েছি। যদি আপনারা কোনো রকম আয়ুর্বেদিক হলুদ বা কস্তুরি হলুদ যদি নেন, তাহলে 1 চামচ অবশ্যই নেবেন। কারণ হলুদ আমাদের গায়ের রং ফর্সা করে তুলতে সাহায্যকারী বা ফাঙ্গাল ইনফেকশন দূর করতে খুবই সাহায্যকারী। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে চিনি। তো এখানে দেখুন বন্ধুরা, চিনি অল্প পরিমাণে, 1/2 চামচ পরিমাণের চিনি নিতে হবে। চিনি একটা ন্যাচারাল স্ক্রাব, যার ফলে খুব সুন্দর মতো স্ক্রাব হবে, ডেড সেলগুলো রিমুভ হবে, তারই সাথে সাথে ট্যানও রিমুভ হয়ে যায়, জমে থাকা নোংরা ময়লা তো পরিষ্কার হয়ে যায়। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। আর এই ভ্যাসলিন আমাদের স্কিনকে খুব ভালো মতো ময়শ্চারাইজ করে থাকে, যার ফলে এতগুলো জিনিস, শ্যাম্পু বা আদার জিনিসগুলো আমরা ইউজ করছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে কোনো ড্রাই ভাব আসবে না। তো তার জন্য এখানে আমাদের ভ্যাসলিনের ইউজ করতে হবে। এমনিতেও বন্ধুরা, ভ্যাসলিন ইউজ করলে আমাদের স্কিন হাইড্রেট থাকে, খুব ভালো গ্লো করে। তো এখানে দেখুন সবগুলো জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যাসলিন দেওয়ার পরে ভ্যাসলিনের পরিমাণটা অল্প নেবেন, ওই 1/2 চামচের থেকেও কম পরিমাণের ভ্যাসলিনের ইউজ আমাদের করতে হবে। ভালো করে যখন সবগুলো জিনিস মেশানো হবে, এবার বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, লাস্টে আমরা যে জিনিসটি ইউজ করব সেটা হচ্ছে লেবু, পাতি লেবুর রস। পাতি লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যার ফলে ট্যান রিমুভ হবে, খুব সুন্দর মতো আমাদের স্কিনকে ব্লিচ করে থাকবে, যার ফলে ব্লিচিংয়ের মাধ্যমে ট্যান রিমুভ হয়ে যাবে। এমনিতেও পাতিলেবুর মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট, যার ফলে খুব সুন্দর মতো ক্লিনিংও হয়ে থাকে। আর পাতিলেবুর মধ্যে রয়েছে যেহেতু ভরপুর পরিমাণের ভিটামিন সি, আর এই ভিটামিন সি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, গ্লোয়িং বাড়াতে সাহায্যকারী। তো লেবুর রস ভালো করে মেশানোর পরে এবার লাস্টে যে জিনিসটা আমরা অ্যাড করব, এর ফলে এই রেমেডিটি 10 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। সেটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা 1/2 চামচ পরিমাণের মিশিয়ে দিতে হবে। খাবার সোডা মেশানোতেই আপনারা দেখবেন এই রেমেডিটি খুব ফ্লাপি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যায়। খাবার সোডা একটা অ্যাক্টিভেটরের মতো কাজ করে থাকে আর খুব সুন্দর মতো ওয়ার্ক করে থাকে। এমনিতেও বন্ধুরা, খাবার সোডা বা ইনো জমে থাকা নোংরা ময়লা ট্যানিং রিমুভ করতে খুবই সাহায্যকারী। দীর্ঘদিনের জমে থাকা ময়লাগুলোকে খুব সহজে সফট করে তোলে, যার ফলে একটু ঘষাতেই সেই ময়লা নোংরাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। রেমেডি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করে কেমন রেজাল্টটা পাওয়া যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বন্ধুরা, আপনারা দেখে নিন আমার হাতের অবস্থা কী রকম হয়ে গেছে। হাতে প্রচুর ট্যান রয়েছে, যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাত দুটো কালো হয়ে গেছে, আর ট্যানিং পড়ার সাথে সাথে রিঙ্কেল মানে চামড়াগুলো কুঁচকে গেছে। তো এখানে আমি কি করেছি, এই রেমেডিটা লাগিয়ে নিচ্ছি। আর এই রেমেডিটি শুধু যে হাতে লাগানো যাবে তা কিন্তু নয়, হাতে লাগানোর সাথে সাথে যদি পায়ের অবস্থাও এরকম হয়ে রয়েছে, পা ফেটে যায়, অনেকেই রয়েছে যাদের সারা জীবনই পা ফাটার মতো সমস্যা রয়েছে, চপ্পলের দাগ পড়ে যায় পায়ে, পায়ের মধ্যে কালো কালো দাগ বা ট্যানিং পড়ে যায়, তারাও ইউজ করতে পারে। পায়ে গলা ঘাড় বা পিঠের মধ্যে অনেকে ট্যান পড়ে যায়, বা অনেকেই রয়েছে যাদের আন্ডারআর্মের মধ্যে কালো দাগ রয়েছে, বা কুহুনির মধ্যে কালো দাগ রয়েছে, হাঁটুর মধ্যে কালো দাগ রয়েছে, এই সব জায়গায় এই রেমেডিটিকে অ্যাপ্লাই করা যাবে। লাগানোর পরে আপনাদের
মোটামুটি 10 মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে, যাতে এই রেমেডিটি ভালো ওয়ার্ক করতে পারে। যেহেতু আমরা বেকিং সোডার ইউজ করেছি, তাই বেকিং সোডা নিজের কাজ করবে, তার জন্য একটু টাইম দিতে হবে। 10 মিনিট পর এবার রাব করব। আমি হাত দিয়ে ডলে নিচ্ছি, কোনো রকম কোনো হার্ড স্ক্রাবারের ইউজ করবেন না। হাত দিয়ে ডলে নিলেই খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আর যদি আপনারা মনে করছেন যে না আমরা কিছুর সাহায্যে একটু ডলে নেব, তাহলে পাতিলেবুর যে খোসাটা রয়েছে সেই খোসার সাহায্যেও ডলে নিতে পারেন, বা কাঁচা আলু কেটে আলুর সাহায্যেও ডলে নিতে পারেন। আলুর মধ্যে যেহেতু রয়েছে স্টার্চ, কাঁচা আলুর রসও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। বা টমেটোও কেটে নিতে পারেন। টমেটোও কিন্তু আমাদের ট্যানিং রিমুভ করে দেয় খুবই সহজে, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্যকারী। তো এখানে আমি কিন্তু কোনো কিছু জিনিসেরই ইউজ করছি না, হাত দিয়ে ডলে নিচ্ছি। আমি অল্প অল্প জল নিয়ে নিচ্ছি, ড্রাই হয়ে যাচ্ছিলো তাই অল্প অল্প জল নিয়ে ভালো করে ডলে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালো করে আপনাদের ডলে নিতে হবে। এইভাবে ডলাতেই ডেড সেলগুলো রিমুভ হওয়ার সাথে সাথে নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়, ট্যানিংও রিমুভ হয়ে যায়। অনেকেই রয়েছে যারা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে থাকে। এবার থেকে আপনাদের আর পার্লারে গিয়ে মোটা টাকা খরচা করতে হবে না, ম্যানিকিওর পেডিকিওর করার প্রয়োজন পড়বে না। এবার জল দিয়ে হাতটা ধুয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন হাত একদম ফর্সা হয়ে গেছে। ফর্সা মানে কি, যত আমার গায়ের রং কিন্তু আসলে এটাই, যত ট্যান ছিল রিমুভ হয়ে গেছে, নোংরা ময়লা যা কিছু ছিল পরিষ্কার হয়ে গেছে। আর হাতের মধ্যে কতটা গ্লো আপনারা দেখতেই পাচ্ছেন, এতে না রিঙ্কেলও রিমুভ হয়ে যায়। তো এবার আমি কি করব, হাতটাকে মুছে নেব। মুছে নেওয়ার পরে হাতটাকে আমি ড্রাই রাখবো না, তার জন্য এখানে ভ্যাসলিন নিয়ে নিন। ভ্যাসলিন যদি না থাকে তাহলে নারকেল তেলেরও ইউজ করতে পারেন। নারকেল তেলও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমি এখানে ভ্যাসলিনের ইউজ করছি। অল্প একটু ভ্যাসলিন আমি 2 হাতের মধ্যে লাগিয়ে নেব। এতে কি হবে, হাত দুটো আমাদের একদম নরম তুলতুলে থাকবে, হাতের মধ্যে ড্রাইনেস আসবে না। অনেক সময় দেখা যায় আমরা সবজি বা শাক সবজি কাটলে পারে হাত কালো হয়ে যায়, সেই সমস্যা হবে না। তো তার জন্য এখানে আমি এইভাবে দেখুন হাত দুটোতে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি। এইভাবে এই রেমেডিটি যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে একবার করেও করতে পারেন, তাহলে কখনোই আপনাদের পার্লারে যেতে হবে না। আপনাদের হাত সবসময় সুন্দর কোমল নরম তুলতুলে হয়ে থাকবে। যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু একদম নরম, যে কোনো সাইজের চুড়ি খুবই সহজেই আমার হাতের মধ্যে ঢুকে যায়। তো কেমন লাগলো বন্ধুরা রেমেডিটি? খুব ভালো ওয়ার্ক করবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।